আজকে তৈরি করছি ডিম আলুর ঝোল। খুব নরমাল একটা তরকারি এবং খুব সহজে এটা তৈরি করা যায়। আপনারা অনেকেই হয়তো জানেন, তবুও আমি এই রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা অনেক কাজে দেবে। আসুন দেখে নিন এই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। রান্নাটা তৈরির জন্য প্রথমে কড়াইয়ে একটু সরষের তেল দিলাম। ডিমগুলোকে একে একে প্রথমে আমি ভেজে নেব। আমি এখানে 4টে ডিমে তৈরি করছি। এই যে ডিমগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, প্রায় 3টে মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকেও একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ওই একই তেলেই আরও একটু তেল দিয়ে ভেজে নিলাম। আলুগুলোকে আমি ভাজতে ভাজতেই এভাবে একটু ভেঙে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইয়ে আরও একটু সরষের তেল দিলাম রান্নার জন্য। তবে তেলটা এখন কম পরিমাণে দিচ্ছি, কারণ আলু আর ডিম আগে থেকেই ভেজে রাখা হয়েছে। তেল দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ, 2 টেবিল স্পুন আদা পেস্ট এবং 1 টেবিল স্পুন রসুন পেস্ট দিয়ে হালকা ভেজে নিয়ে একটু জল দিলাম যেন পুড়ে না যায়। তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিলাম, আর একটু স্বাদ মতো নুন দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। মশলাগুলোকে অল্প অল্প করে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লাল লাল যখন কালার হয়ে আসবে তখন আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে এই যে অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম, কারণ আমি ঝোল করব, তার জন্য অনেকটা পরিমাণেই জলটা দিয়েছি। আর এই যে 3 টেবিল স্পুন টক দই আমি ভালো করে জল দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে লাগবে না, 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, কারণ আলু ডিম এগুলো সব আগে থেকে রেডি ছিল, জাস্ট ঝোলে এগুলো দিয়ে দেওয়া হলো। এই যে ডিমগুলো দেওয়ার পরে খুব আলতো হাতে নেড়ে দিচ্ছি, কারণ ডিমগুলো ভেঙে যেতে পারে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। মোটেই ডিমগুলো দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে পুরোটাই। আসলে রেসিপিটা খুব সহজ, তবে আলু দিয়ে ডিমের ঝোল খেলে অনেকেই পছন্দ করেন, তার জন্য আমার রেসিপি শেয়ার করা। এবং শেষের দিকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টিং টাইমে রেখেছিলাম 2 মিনিট মতো। এখন সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের এই সহজ পদ্ধতির তরকারি আলু দিয়ে ডিমের ঝোল আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।